বিকেল হলেই মনটা খালি ফাস্ট ফুড করে, তাই আজকে ডিমের ডেভিল বাড়িতেই বানিয়ে ফেলবো। এখানে ডিমের ডেভিল বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো, ব্রেড ক্রামস, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, সর্ষের তেল এবং কুচোনো লঙ্কা। তার সাথে আছে আলু সেদ্ধ, আর আমরা নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ, যা মাঝখান থেকে হাফ করা আছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমরা এক এক করে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। সেই পেঁয়াজ কুচোনোটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সেটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো কুচোনো লঙ্কা এবং আলু সেদ্ধ। আলু সেদ্ধ আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা স্বাদ মতো নুন, গরম মশলা গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালো করে আলু সেদ্ধটাকে নেড়ে নিতে হবে, যাতে পুরটাতে টেস্ট হয়। তারপর আমরা এখানে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস, যাতে পুরটা টাইট হতে সাহায্য হয়, এবং সেটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব। এরপরে আমরা দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। এরপরে আমরা আলুর যে পুরটা বানিয়েছি সেটাকে ভালো শেপ দিয়ে অর্ধেক একটা ডিম নিয়ে সেটার ওপর দিয়ে আর একটু আলুর কভার দিয়ে আমরা পুরো ডিমের টেবিলের একটা সুন্দর শেপ দিয়ে নেব। তারপরে আমরা প্রথমে এখানে ময়দার একটা ব্যাটারের মধ্যে ডিমের ডেভিলটাকে ডুবিয়ে তারপর তার উপর দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বসের কোটিংটা খুব ভালো করে দিতে হবে, যাতে চারিপাশ থেকে ব্রেড ক্রাম্বসটা লাগে। এবং তারপরে আমরা সেটাকে আগে থেকে ফাটিয়ে রাখা ডিমের যে ব্যাটারটা আমরা বানিয়েছিলাম তার মধ্যে কোট করে নেব, এবং আবার ব্রেড ক্রাম্বসের আরেকটা কোটিং ভালো করে দিয়ে দেবো। এখানে আমাদের যতগুলো ডিম সেদ্ধ ছিল সব কটার ডেভিলের প্রসেস রেডি। এরপর হচ্ছে ভেজে নেওয়ার পালা। এখানে আমরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং এক এক করে ডিমের ডেভিলগুলোকে ছেড়ে দেবো। তারপর ভাজা হয়ে আসলেই রেডি আমাদের ডিমের ডেভিল। ভীষণ সুন্দর হয়েছিল খেতে এবং মুচমুচে হয়েছিল ব্যাটারগুলো এবং কোটিংগুলো ঠিকঠাক মতো দেওয়ার জন্য। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে। এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন, ভীষণই মুচমুচে এবং টেস্টি হয়েছিল। তাই ফাস্ট ফুড বাইরে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক বেটার। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।